আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফাইবারের নতুন একটি আপডেট নিয়ে। ফাইবারের মধ্যে নতুন একটি আপডেট চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে ছবিটা দেওয়া আছে, এই ছবিটার নিচে এখানে একটা লেখা চলে আসছে। এখানে লেখা হচ্ছে চুজ ইউর ডিসপ্লে নেম। এখানে কিন্তু আগে থেকে ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় আমরা একটা ইউজার নেম দিতে পারতাম। এরপর এখান থেকে সেটিং অপশনে গিয়ে, কোথায় সেটিং অপশনে গিয়ে আমরা আমাদের নিজের নাম দিতাম, তাই না, এনআইডি কার্ড অনুসারে অথবা ব্যাংক অ্যাকাউন্টের অনুসারে। সো এখান থেকে আমাদের এখন যে নামটা দিতে বলতেছে এই নামটা আমাদের সিলেক্ট করতে হবে। এই নামটা অবশ্যই আমাদের রিয়েল নেম হতে হবে এবং এই নামটা দিয়ে বায়ার আমাদেরকে চিনতে পারবে যে আমার নামটা অ্যাকচুয়ালি কি। আমরা তো ইউজার নেমের মধ্যে এক একজন এক একটা দিয়ে রাখি। কেউ যদি গ্রাফিক্স রিলেটেড কাজ করে তাহলে গ্রাফিক্স রিলেটেড ইউজার নেম দেয়, কেউ যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করে তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইউজার নেম দেয়। এখানে আপনার যে উপরের যে অপশনটা, যে নতুন আপডেটে যেটা আসছে চেঞ্জ ডিসপ্লে নেম, এটার মধ্যে কি হবে, এটার মধ্যে আপনার এনআইডি কার্ডের মধ্যে যে নামগুলো আছে ওই এখান থেকে রিয়েল নামটা ইউজ করতে হবে। এখানে কিভাবে ইউজ করব এবং কিভাবে নামটা দিব, এখানে কিছু ইনস্ট্রাকশন তারা দিয়ে দিয়েছে। এখন যদি লার্ন মোডে যেতে চাই, লার্ন মোডে যাই, যাওয়ার পর এখানে লেখা হচ্ছে হাউ টু চেঞ্জ ইউর ডিসপ্লে নেম, একটা ছোট একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। এখানে বলতেছে কিভাবে তুমি তোমার ডিসপ্লে নেমটা চেঞ্জ করবা। এটা খুবই সিম্পল। আপনি যদি আপনার ফাইবার অ্যাকাউন্টে ঢুকেন, ফাইবার অ্যাকাউন্ট থেকে আপনি সেলার মোডে চলে আসবেন। সেলার মোড থেকে আপনার ঠিক প্রোফাইল পিকচারের নিচেই জাস্ট দেখবেন ছোট করে প্যান আইকন। এই প্যান আইকন থেকে আপনি আপনার ডিসপ্লে নেম চেঞ্জ করতে পারবেন। এখন কথা হচ্ছে ডিসপ্লে নেমটা কেমন টাইপের দেওয়া উচিত, তাই না? ডিসপ্লে নেমের ক্ষেত্রে আপনাকে এখানে কিছু গাইডলাইন্স দিয়ে দিয়েছে। এক্সাম্পল, আপনার নাম যদি হয় ড্যানিয়েল জি, তাহলে আপনার ওকে ফাইবার সাজেস্ট করতেছে আপনার নামটা তাহলে ডেনি দিতে পারেন, অথবা ডিসপ্লে নেম দিতে পারেন ড্যানিয়েল জেট, মানে জি এর ফার্স্ট অক্ষরটা, মানে দুইটা ওয়ার্ড যদি আপনার নামে থাকে, ড্যানিয়েল জি দুইটা ওয়ার্ড। ফার্স্টে ড্যানিয়েল লিখে দিলেন, এরপর জি এর জাস্ট জেটটা দিয়ে দিবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন আমার নাম যদি হয় মাহমুদ ইমরান, আমি মাহমুদ আই দিতে পারি, বা আমার নাম যদি হয় ইমরান মাহমুদ, আমি ইমরান এম দিতে পারি। ঠিক এই কথাটাই ফাইবার বলে দিয়েছে এখানে। এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট, এখানে কি কেমন টাইপের নাম দেওয়া যায়। মাস্ট বি ইউজ ইউর রিয়েল নেম। আপনার এখানে রিয়েল নেমটা ইউজ করতে হবে। আমরা তো অনেকজন আছে এজেন্সির নামে ফাইবার অ্যাকাউন্ট খুলি, এজেন্সি রিলেটেড অ্যাকাউন্ট খুলি, তাই না? সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি আপনার একদম রিয়েল যে বিজনেসটা আছে এই বিজনেসের নামটা দিতে পারেন এখানে, অথবা আপনি আপনার নিজের নাম দিতে পারেন। এবং নিজের নাম বলতে আপনার ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় যে এনআইডি কার্ড ইউজ করেছেন বা যে পাসপোর্ট ইউজ করেছেন, ওই পাসপোর্টের মধ্যে আপনার যে নামটা দেওয়া আছে ওই নামটা দিতে পারেন। কিন্তু ওই নামটা কিভাবে দিতে হবে, এখানে এভাবে দেওয়া আছে সিস্টেমটা। যে সাপোজ এক্সাম্পল আপনার নাম যদি 2 ওয়ার্ড হয় তাহলে এভাবে দিতে পারেন। এখানে দেখেন আপনার নামের ক্যারেক্টার হতে হবে 3 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে। এর থেকে বড় নাম আপনারা দিতে পারবেন না। এবং অবশ্যই ইংলিশ লেটার, নাম্বার এবং স্পেস আর অ্যালাউড, মানে নামের মধ্যে আপনি স্পেস দিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেমন আপনার যদি বিজনেস রিলেটেড হয়, যেমন ডি, যেমন দেখেন ড্যানিয়েলের এখানে ছিল, মনে করেন আপনার যদি আপনার বিজনেস হয় তাহলে ডি ফর ডিজাইন, ডিজ ডিজাইন, জেড ডিজাইনস। এরকম টাইপের নাম দিতে পারেন, তার একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। এবং আপনার নামের ওয়ার্ড যদি দুইটা হয় তাহলে দিতে পারেন ডেনি জেড। দেখেন ডোজ এবং ডনস। এটার মধ্যে কি আছে, মাস্ট বি ইউজ ইউর একুরেট নেম, মানে একুরেট নামটা দিতে হবে আপনার। আপনি কিন্তু চাইলে অন্য কারো নাম দিতে পারেন, কিন্তু ফাইবার কিন্তু আজও কালক বুঝে ফেলবে, ঠিক আছে? এখানে আপনি আপনার নিচের নামটাই দিতে হবে। এখানে মাস্ট বি কোনো খারাপ নাম দেওয়া যাবে না, যেটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাহিরে। এরকম কোনো খারাপ নাম দেওয়া যাবে না। বা আপনার এখানে বলে দিতেছে যে আপনার ডিসপ্লে নেমটা এমন হতে হবে যেটা আপনার এনআইডির সাথে রিলেটেড, বা আপনার আইডেন্টিটির সাথে রিলেটেড, অথবা আপনার সার্ভিসের সাথে রিলেটেড, অথবা আপনার বিজনেসের সাথে রিলেটেড, ঠিক আছে? এমন টাইপের নাম দিতে হবে। আর আপনি যদি আপনার রিয়েল নামটা, এনআইডিতে যে নামটা আছে ওই নামটা যদি আপনি ফাইবারের কাছে হাইড করতে চান তাহলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনার ফ্যামিলিতে বা আপনার ফ্রেন্ড সার্কেলরা আপনাকে নিকনেম যে নামে ডাকে, মানে আপনার নিকনেমটা আপনি চাইলে ডিসপ্লে নেম হিসেবে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি যদি আপনার নামটা হাইড করতে চান, রিয়েল নামটা ফাইবারের কাছে, তাহলে হাইড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি সেক্ষেত্রে আপনার নিকনেমটা ইউজ করে নিতে হবে। এখানে অন্য কোনো মানুষের নাম তো অবশ্যই দিবেন না, এখানে ওরা দিতে মানা করতেছে।
সো আপনার এখানে যদি এজেন্সি রিলেটেড হয়, স্পেশাল কেসেস যদি আপনার নামটা হয় এজেন্সি রিলেটেড, সো আপনি এজেন্সি আর বিজনেস রিলেটেড যদি হয় তাহলে এখান থেকে এরকম ভাবে দিতে পারেন রকেট ডিজাইন, স্যাম ডি, এরকম টাইপের হতে পারে। যেমন আপনার এজেন্সির নাম যদি হয় 2 ওয়ার্ডের তাহলে ফার্স্টে মনে করেন যে রকেট ডিজাইন, ঠিক আছে, রকেট ডিজাইন আপনি এরকম ভাবে দিয়ে দিতে পারেন। অথবা আপনি দিতে পারেন এখান থেকে, যেমন আমি এটা কপি করে নিয়ে নিই, দেখাই এখানে, মানে এখান থেকে একটু বড় করে দেই, মানে আমি এখান থেকে রকেট ডি এমন করে দিয়ে দিতে পারি, ঠিক আছে, এজেন্সি নামটা। সো আপনি এখান থেকে রকেট ডিজাইন দিতে পারেন এজেন্সি নেম হলে। আপনার যদি এখন লং নেম হয়, তো লং নেম হলে কীভাবে দিবেন, যেমন আপনার যদি এখানে 15 ক্যারেক্টারের বেশি নাম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা ছোট করে ফেলবেন নামটা। এরপর যদি আপনার আরও বড় লং নেম হয়, যেমন আপনার যদি হয় যে অনেক বড় বড় নাম, কারো কারো আছে 3 ওয়ার্ডের নাম, সো 3 ওয়ার্ডের নাম হলে তখন কি করবেন, তাই না? সো তখন সেই ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে দিচ্ছে, যেমন শশীকান্তের এখানে শশী আছে, ক্রিস্টোফার এখানে লিঙ্কও এখানে ক্রিস্টোফার বি দিয়ে রাখছে। সো এখানে আপনার এরকমভাবে শর্টকাট নাম দিতে পারেন, যেমন এখানে ক্রিস, সো এখানে দেখেন ক্রিস বি বা অথবা জাস্ট ক্রিস। সো এরকম করে এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে। যদি আপনার লং নেম হয় তাহলে এরকমভাবে দিতে পারেন। যেমন আমি এখানে যদি আমার লং নেমটা দিয়ে দেখাই একটু, যেমন আমার নাম হচ্ছে মাহমুদুর রহমান, IMRAN, ইমরান। সো আমি এখানে দিতে পারি মাহমুদ আর দিয়ে দিতে পারি মাহমুদ আর, অথবা আমি দিয়ে দিতে পারি আচ্ছা দাঁড়ান, ইমরান এম, মানে ইমরান মাহমুদ। এরপর এখান থেকে দিয়ে দিতে পারি মাহমুদুর আর, এমনভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে নামটা। চাইলে আমরা শর্ট করে ফেলতে পারি, কিন্তু এটার জন্য আমাদের অবশ্যই নিজেদের রিয়েল নামটা হয়, ঠিক আছে, যে এনআইডি কার্ডের নাম অনুসারে জন্য রিয়েল নামটা হয়। সো এরপর এখান থেকে আছে মাল্টিপল ফার্স্ট মিডল আর লাস্ট নেম। সো আপনার এখানে যদি 3টা ওয়ার্ড থাকে, যেমন দেখেন এখানে 3টা ওয়ার্ডের নাম, সো এখান থেকে আপনি ফার্স্ট ওয়ার্ডটা ইউজ করেন, ফার্স্টে লাস্টের নামের যেটা ইউজ করতে পারেন। আপনার নাম যদি হয় শার্লি এন জে, সো এখান থেকে এরকমভাবে নামটা ইউজ করতে পারেন যদি আপনার নামটা 3 ওয়ার্ডের হয়। সো এখানে দেখেন কি সুন্দর করে ক্লিয়ারলি বলে দেওয়া আছে কীভাবে নামটা দিতে হবে। সো এখানে একটা কথা হচ্ছে, অবশ্যই কিন্তু আপনার নিজের নামটাই দেওয়ার সাজেস্ট করব। আপনার নিজের যে নাম আছে ওইটাই দিবেন, এখন অন্য কোনো নাম দেওয়ার দরকার নাই। আর পর হচ্ছে আপনার যে নিজের নামটা একটু কাস্টমাইজ করে এখান থেকে দিয়ে দিবেন। যেমন আমি আর কিছু এক্সাম্পল দেখাই নামের, যেমন এখানে যদি আপনার নাম থাকে ফিজুর রহমান সাইফ। সো আপনার নাম যদি এখানে এরকম ভাবে থাকে, সো আপনি কিভাবে দিতে পারেন, যেমন মুস্তাফিজ সাইফ দিতে পারেন, এভাবে একবার দিতে পারেন। অথবা ধরেন এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, এরপর এভাবে একবার দিতে পারেন। অথবা আপনি এখানে থেকে দিতে পারেন মুস্তাফিজুর আর, এভাবে দিতে পারেন। অথবা মুস্তাফিজ এস, এভাবে দিতে পারেন। অথবা মুস্তাফিজুর সাইফ, এভাবে আপনার নামটা দিতে পারেন চাইলে, ঠিক আছে, কারণ ওইখানে কিন্তু 15 ক্যারেক্টারের বেশি নামটা নিবেই না, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আপনারা এভাবে আপনার নামটা ইউজ করতে পারেন। সো এটা নিয়ে আমার অনেক স্টুডেন্টরা আছে আমাকে কল করতেছে যে কীভাবে এটা সমাধান করবো। এটা কিন্তু খুবই সিম্পল, এখানে কি সুন্দর করে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো দেখেন এখানে লং নেম হলে কীভাবে নামটা দিতে হবে, ওরা সুন্দর করে একটা সাজেস্ট করে দিছে। আপনার যদি মাল্টিপল ফার্স্ট থাকে, মিডল থেকে লাস্ট থাকে, আপনি চাইলে এখান থেকে একটা পিক করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার যদি লং এজেন্সি বিজনেস নেম থাকে তাহলে সেটাকে আপনি এখান থেকে শর্ট করে দিতে পারেন। এরপর যদি আপনার এজেন্সির নামটা যদি এরকমভাবে থাকে তাহলে আপনি এখান থেকে SAMD, রকেট ডিজাইন এরকম করে ছোট করে দিয়ে দিতে পারেন। কিন্তু অবশ্যই কিন্তু ওরা এখানে বলতেছে আপনার একুরেট রিপ্রেজেন্টেশন অফ ইউর বিজনেস অ্যান্ড সার্ভিস। সো অবশ্যই আপনার বিজনেসের সাথে যে নামটা একুরেট, অথবা আপনার আইডেন্টিটির সাথে যে নামটা একুরেট, ওই নামটাই কিন্তু এখানে দিতে হবে।
সো এটা খুবই সিম্পল। সো আমি এখানে নামটা একটু দিয়ে দেখাই দিতেছি। সো আমার এই অ্যাকাউন্টের মধ্যে নামটা ছিল কি, এনআইডি কার্ড অনুসারে একটু দেখে নেই। এটা সেটিং থেকে গেলে দেখতে পারবো। এই যে সেটিং, আমার নামটা ছিল এমডি জিয়াউল হক। সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি দেখেন, প্রোফাইলে চলে আসি, এখান থেকে আমি পেন আইকনে ক্লিক করি, জাস্ট এখান থেকে আমি জাস্ট দিয়ে দিব ZIAUL। আমার এখানে দেওয়া আছে, আমার এনআইডিতে নামটা হচ্ছে এমডি জিয়াউল হক। সো আমি এখান থেকে জিয়াউল এইচ দিয়ে দিব, জাস্ট জিয়াউল এইচ। সো সেভ ডিসপ্লে নেম। সো দেখেন আমার নামটা কিন্তু সেভ হয়ে গেছে। সো এভাবেই আপনারা আপনাদের যে চেঞ্জ ডিসপ্লে নেমটা আছে ওটা থেকে নিজেদের ডিসপ্লে নামটা ইউজ করতে পারবেন। নিজেদের আইডেন্টিটির সাথে যে নামটা যাচ্ছে ওই নামটা আপনারা এখানে ইউজ করবেন। সো সবাই ভালো থাকবেন। আরও ফাইবারে আস্তে আস্তে আরও নতুন কিছু আপডেট আসবে, সবগুলো আপডেটের ভিডিও আমি নতুনভাবে করে দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।